নমস্কার সবাইকে, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি বানাবো পাকা টমেটো আর আলু দিয়ে রুই মাছের ঝাল। এই দেখুন, তার জন্য নিয়েছি যে রুই মাছ আর আলুটা কেটে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি। এবার আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আগে আলুটা ভেজে নেব। তেল দিয়ে দিলাম, সাদা তেল। মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নেব। এই আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবারে মাছটা ভেজে নেব। মাছটাকেও লাল করে ভেজে নেব। মাছটা এক পিঠ হয়ে গেছে, উল্টে দেব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে এবার তুলে নেব। এই যে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, দেব রাঁধুনি ফোড়নে। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দেব টমেটো কুচি। টমেটোগুলো একটু হালকা ভেজে নেব। এবার এতে দিয়ে দেব লবণ, দেব হলুদ গুঁড়ো। ভালো করে কষাবো। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এবার সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি ঝোল দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এই যে আমি ঢাকাটা খুলে নিয়েছি, ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এই যে মাছগুলো দিয়ে দেব। এবার আমি এতে দিয়ে দেব জিরে গুঁড়ো। এবার এটাকে একটু ফুটতে দেব। ঝোলের সাথে মাছটা সব ভালো করে ফুটে গেছে, খুব ভালোভাবে মিশেছে। এবার আমি এতে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার আবারও আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। মাছের ঝালটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমার টমেটো আলু দিয়ে মাছের ঝাল। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, এটা খেতেও খুব ভালো হয়। গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে।